السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقول رسول كريم، وما هو بقول شاعر قليلا ما تؤمرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على
وعلى آل سيدنا জগতে নবী সারা নাই যে কেহ আপনজন দয়ার নবী শুয়ে আছেন প্যারা নবী শুয়ে আছেন মদিনাতে তার জীবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله 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 محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র জিলহজ্জের শেষ জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই জুম্মার নামাজ পড়ার লাগিয়া সুস্থ অবস্থায় পবিত্র স্থানে আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, কোন মানুষে কিতা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ইস্তিগফার শরীফ পড়েন, প্রত্যেক ফরজ নামাজের বাদে যে কোনো এবাদত করার বাদে যখন কিতা করে আস্তাগফিরুল্লাহ পড়েন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জীবনের গুনার উপরে শর্মিন্দয়া যখন আল্লাহর কাছে নিজে নতই যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, এই তাওবা ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বিছনের জিন্দেগির গুনারে মাফ করিয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। মুসলমান ভাই হল, বাবা হল, আমরা কিতা করতাম? আমরা সর্ব অবস্থায়, অর্থাৎ আপনি এককভাবে বইছেন, ওই সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইগুলা পড়তাম। আর আমরা যখন আটিমু তখন আমরা মাথা নিচু করে আটিমু, কারণ আপনি যত নম্র ভদ্র ইয়া চলবা আল্লাহর কাছে প্রিয় বনবা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যদি এই জমিনও বেটাগিরি করিয়া আটন না নে, আপনি অহংকার করিয়া আটন,
মুখর বড়াই দেখাইন, শরীরের বড়াই দেখাইন। তুমি তো সাধারণ মোহাম্মদুর রসুল্লাহর উম্মত, এর থাকি দাফা দেনেওয়ালা বেটা হল আসলা, কিন্তু এরাও দুনিয়ার জমিনও থাকছে না। এর লাগে আমরা যদি এই জমিনও নম্র ভদ্রভাবে চলাফেরা করি, তাহলে এই মাটিয়ে কিয়ামতের ময়দানও আপনার আমার বালা সাইট আল্লাহর কাছে কইব। আর যদি ওই জমিনও দপ্পার দপ্পার ডাকাইয়া আটো, বেটাগিরি করিয়া আটো, কিয়ামতের ময়দানে কইব আল্লাহ এমন আদম বানাইলায়, এখানে যে জোরে জোরে আমার বুকুর উপরে ভাড়া মারছে, আমি তার বিরুদ্ধে নালিশ করি আর তারে জাহান্নামে দাও, হুকানাউজুবিল্লাহি মিন যালিক। আর যদি এই জমিনের লগে ভালো ব্যবহার করো, অর্থাৎ ভালো ব্যবহার হইল আপনি কিতা করতে, এমন চলাফেরা করতে যে আমার কাছ থেকে কোনো মানুষে কষ্ট পাইত না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে সর্ব অবস্থায় নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করার তৌফিক দেখে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনার খিদমত পবিত্র কোরআনুল কারীমের সূরা হাক্কার 2টা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। আজকের বিষয়টা হইল গিয়া দুনিয়ার জমিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আসলানা, কিন্তু এমন একটা ব্যক্তি এই দুনিয়ার জমিনে দ্বিতীয় খলিফা হিসাবে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে এই দুনিয়া পরিচালনা করিয়া গেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। এইখানতে আমরা শিক্ষা নিতাম এবং শিক্ষা পাওয়ার কথাগুলা ওমরের কাছ থেকে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগে কয়েকজনে সব ধরনের মানুষে তারে ডরাইতো, কিতা করতো, তারা এক গুরু আসলা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, উমর, এরা অলরেডি মক্কাতুল মুকাররমা, মক্কা শহরে তারা নেতৃত্ব দিত সব ধরনের কাজ। এক কথায় আমি বুঝাই দিলাম, যত আছে সব কিছু তারা নিয়ন্ত্রণে চলত। যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলাম, আবু খাদিজারে দিলা, আবু বকরের ধারাবাহিক যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা 4-5 জন যখন মুসলমান, ক্রমান্বয়ে খালি মুসলমান হইতে আসুন 10 জন, 15 জন, 20 জন যখন মুসলমান হওয়ার বাদে ঊর্ধ্বে 39 জন যখন বা 40 জন মুসলমান হওয়ার বাদে এখন তো তারা সবর মাথা গরম হয়ে গেল নেতা নেত্রীর হলর। আবু জেহেলের বউ নেত্রী আছিল, এটা সাধারণ মানুষ আছিল না। তোমার আমালা খান জোয়ান 2-3 জন আসার মারিয়া হাতনি করে লিব, ওলা উসামুটা আছিল। এখন তারা সিদ্ধান্ত নিল উমর সুদ্দা সব যে আবু জেহেল আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মক্কার মাঝে বীর সৈনিক, খুব সাহসালা। অর্থাৎ এই দুইজন যদি কেউ দেখিলায় তাহলে কোনো মানুষ এই রাস্তা গাইতো না, ওলা ভয় পাইতো, আর কি সবে ভয় পাইতো। তারা কইল, আবু জেহেলে কয়, ও মোহাম্মদ, উমর খুব ফ্রেন্ড মানুষ, বন্ধু মানুষ। কইল, রে ভাই তোমার লগে তো গুপ্ত বইছি, প্রকাশ্য বইছি, মোহাম্মদে তো নয়া এক ধর্ম লইয়া আইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তো দেখা যায় আমরা 360টা মূর্তির কিতা করতাম, পূজা করতাম। এখন মোহাম্মদে তো তরুণ মানুষ, মোহাম্মদ জেলা তরুণ, মোহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, চাচাও নাই, কিন্তু মোহাম্মদ জেলা তরুণ মানুষ, যুবক মানুষ,
আমি আবু জেহেল ওমর তোলা তরুণ রেবা এতদিন আমরার কথা এই রাজত্ব চলল, কিন্তু এখন তো আস্তে আস্তে মুহাম্মদর এই যে উম্মত যারা আছে কালিমা পড়লো, এরারে মারলে ধরলে এরা আরো আগুন নিবাইতাম চাই আরো বাড়ে। জুরা হোক সুবহানাল্লাহ। কালিমার আগুন দিয়ে নিবাইতাম চাই জুলুম অত্যাচার করিয়ার। ইন্নাল্লাযীনা ফাতারুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এর উপরে আমরা অন্যায়ভাবে কোনো দোষ নাই, এক দোষ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ মানিলা কিন্তু মুহাম্মদরে তুই মানতে পারতে না। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে বেয়াদবি করত। ওমরে কইন এক কাম করো, ঠিক আছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কিছু টেস্ট করিলাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কিছু আমি পরীক্ষা করিলাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা তো ছোটবেলাতে দেখি আইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুব ভালো মানুষ, আমি আন্দার তান্ডে কিছু আমি পরীক্ষা করিলাই। মুসলমান ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মাত্র 40 জন। আল্লাহর হাবিব গভীর রাত্রে অর্থাৎ রাত 12টা-1টার দিকে কাবা চত্বরে কাবা ঘরের খান্দাত কিয়া আল্লাহর হাবিবে নামাজ যখন আরম্ভ করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন তিলাওয়াত করেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল হাক্কা সুনিশ্চিত বিষয়, মাল হাক্কা সুনিশ্চিত বিষয় কি, ওমা আদরাকা মাল হাক্কা আপনি কি কিছুই জানেন সেই সুনিশ্চিত বিষয় কি? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই তিলাওয়াত করা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিশন তাকি তাইন হুনরা এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইটা তিলাওয়াত করে ইটা ফাইল হয়, সব মানুষে মুহাম্মাদরে পাগল হয়। আর মুহাম্মাদে তো আল হাক্কা, কারণ তার আরবির অর্থ খুব বেশি জানে। মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। ওমর মুসলমান হয় নাই, কিন্তু তার দিলের মধ্যে ধাক্কা লাগছে। হয় মুহাম্মদ কোনোদিন কোনো মাদ্রাসায় যায় নাই, মুহাম্মদ কোনো ভার্সিটিতে যায় নাই, মুহাম্মদ কোনো প্রাইমারি স্কুলে যায় নাই, কোনো মাদ্রাসায় যায় নাই। মুহাম্মদ এই ধরনের কথা এইগুলা কোথায় পাইল? আল্লাহর হাবিব তার অন্তরে আনছেন, উমরের ভিতরে দিল আনছেন, মনে মনে আনছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিলাওয়াত করেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। উমরে মনে মনে কইন রে, আমি ধারণা করলাম এটা কোনো মনে হয় জিন ভূতে আসর করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহর হাবিবে যখন তিলাওয়াত করলা, নিশ্চয় এই কোরআন একজন সম্মানী রাসূল বা প্রিয় বান্দার গেছে, খাস প্রিয় বান্দার গেছে আল্লাহ রাব্বুল আলামিনে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম প্রিয় বান্দা এবং রাসূলের কাছে এসেছে। জোরে সুবহানাল্লাহ। উমরে কইন্ডে বাবা বিষয় কিতা আমার মনে মনে আমি ধারণা করি, আর মুহাম্মদে কয় যে ইকান আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম। তখন তার মনে আইল দূর মুহাম্মদ তো মনে হয় কবি হয়ে গেছে। ইকান যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে আইছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন।
আল্লাহর রসুলে উমরের ভিতরে মানে অন্তরে আইছে মোহাম্মদ মনে হয় কবিও হয়ে গেছে, লাইনটা মিলাই বলে আমার রসুলে কোরআনুল কারীমে ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বাক্য নয়, এটা কোনো দুনিয়ার কোনো মানুষের বানানো বাক্য নয়। কালিলাম মা তুমিনুন, এটা হইল মহা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বিষয় কিতা আমি যা ভাবি তা মুহাম্মদ কয়, তাহলে কি মুহাম্মদর আল্লাহ সত্য মনে মনে আনছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায় দেন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন, এটা কোনো অতি দিয়র বান্দা নয়, একক বান্দার পক্ষ দেখিয়া, কারণ তোমরা কখনোই অনুসন্ধান অনুধাবন করো, চিন্তা করো, এটা আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে এসেছে। তোমরা এই দুনিয়ার জমিনে যে খারাপ কাজ কররায়, অন্যায় কররায়, অত্যাচার কররায়, বালার দিকে তোমরা এসো, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে কোরআন সম্মানী রাসূলের কাছে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয় কিতারে আল্লাহ আবার কিতা ওখান মনে মনে আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটাই বিশ্ব পালনকর্তার কথাবার্তা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অবতীর্ণ হয়েছে। উমরের ভিতরে ধাক্কা লাগছে বিষয় কিতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছন তাকিয়ে যখন রুমের ভিতরে গেছেন, গিয়া বিছনার মধ্যে যখন শুইছেন, শোয়ার বাদে জানো শান্তি আরম্ভ হইছে। আমি যা কল্পনা করি মুহাম্মদে আরবি ভাষায় জবাব দে, তাহলে মুহাম্মদ সাধারণ মানুষ নয়, মুহাম্মদ এই জগতের শ্রেষ্ঠ নবী হবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। অন্তর ভালো লাগছেন। আবু জেহেলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে চলাফেরা করেন না। যেদিন থেকে কোরআনের এই শব্দগুলা শোনার বাদ থেকে আবু জেহেলের কান্দা লইন না, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা সাহেবার কান্দা লইন না। আবু জেহেলে কয় বিষয় কি তারে, আমার বন্ধু তো 1 সেকেন্ড আমারে তাকিয়া আমারে না লইয়া কোনোখানো থাকে না, কারণ কি তা অসুস্থ নি। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন, গিয়া কইন ও বন্ধু আজ 8-10 দিন হয়ে গেল তোমারে দেখি না, কারণ কিতা বিষয় কিতা? কয় না না, আমার কোনো কিচ্ছু ভালো লাগে না, তোমরা খারাপ আচরণ করো, তোমরা মানুষের লাগে বাদ আচরণ করো, আমি আর এটা কামো যাইতাম না। অন্তরে ভয় ঢুকে গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের ডরানির মতো ডরা, আর এই দুনিয়ায় থাকি যাইবার আগে প্রকৃত মুসলমান হয়ে মর। ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, অবশ্য মুসলমান হয়ে মর। ওমরের ভিতরে বয় আইছে, তারা কইলারে না রে, মনে হয় ওমরে মুহাম্মদর কোনো ষড়যন্ত্রের মধ্যে বড়া পড়ে গেছে। তারা জুড়ে নিয়া তারা এক আল্লাহর হাবিবরে কিভাবে
ধ্বংস করত। আল্লাহর হাবিবরে মারার প্ল্যান যখন করলো উমর রাদিয়াল্লাহু, যতটার বাদে তো 10 জনে 12 জন মানুষে একজন মানুষে খালি যদি কুসায় যে মুহাম্মদে ওতা করে তোমরা মুহাম্মদরে মারো না, ইতিহাস ঘটনা নাম্বা আমি সংক্ষেপে কইরাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত তারা ষড়যন্ত্র কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহরে মারার লাগিয়ে ষড়যন্ত্র যখন করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার দারুল আরকাম নাম মুসলমানের গাটি গুপ্তস্থান লুকানো জায়গার মধ্যে আল্লাহর রাসূলে দোয়া করেন, আল্লাহ মক্কার জমিন দুইটা বীর পরওয়ান আছেন, একটা আবু জেহেল, একটা উমর খাত্তাবের ছেলে। উমর দুইটা যদি আমার বিরুদ্ধে তখন তাহলে মক্কার জমিনও আমি কালিমার দাওয়াত দিতে পারবো না। আল্লাহ তোমার কাছে আজ পর্যন্ত 40 জন মানুষ মুসলমান হওয়ার আগ পর্যন্ত আমি এত মায়ের খাইছি, গাইল খাইছি, তোমার দরবারে কোনো বিচার দিছি না, তোমার দরবারে কোনো দরখাস্ত করছি না। আমার সাহাবীরা আমারে কইছেন আমার তোমার দরবার এরারে বদুয়া দেওয়ার লাগি, কিন্তু আমি দিছি না তোমার দরবার দরখাস্ত করি। আর এই দুইটা পলওয়ান থাকিয়া, দুইটা বীর থাকিয়া, একটা এই সেনাবাহিনী অর্থাৎ হক ওমর রে আর নাই আবু জেহেল রে আমার দলের মধ্যে অন্তর্ভুক্ত করিয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কন, হাবিব আপনি যখন দোয়া করছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আপনি যখন কিতা করছেন এই দুইটাতে গিয়ে দিতাম অবশ্য আমি আপনারে দান কর্ম জোর হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের দোয়া যখন কবুল করলা করিয়াম ওমরের ভিতরে হই দে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। ওই আয়াত 3-4টা আয়াত অন্তরের ভিতরে খালি ধাক্কা দেয়, কয় মুহাম্মদ তো কোনো মানুষের ক্ষতি করেছে না, এখন কিতা করমু? তারা 100টা উটর লালচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিল। ইতিহাস লম্বা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনার বনি জামাই মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার বাদে খবর পাইছে বইনার বনি জামাইরে মারছেন, কিন্তু লাস্টে যখন ফইন ও বইনে হুঙ্কার দেন, তুমি যে বাবার ফুয়া আমি ও বাবার মেয়ে, তুমি আমারে 10টা মারবা আমি একটা হাত তুলমু তোমার উপরে, তুমি যে ফলওয়ান আমি ফাতেমাও ফলওয়ান, তুমি যে বাবার ঘরে জন্ম নিছো ও বাবার ঘরে আমি ফাতেমা জন্ম নিছি। জোরে সুবহানাল্লাহ। দুই ভাই বোন, তুমি এত সময় মারি দিছো, কিন্তু আমার জামাইর উপরে আর যদি আঘাত করো আমি বই নয় আর তোমারে রেহাই দিতাম না। ইকান হওয়ার বাদে উমরের রাগ নিছে। ঘটনা লম্বা। তখন কইন তোমরা কিতাব পড়ছো ওখানটা আমারে শুনাও না, এখানে তুমি না পা শুনলইতো না। তুমি এক কাম করো, ফিড়ি আরম্ভ হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনে ফাতেমা কইন তুমি গোসল করিয়া আও, আমি দেখাইয়া দিমু গোসল করার বাদে কিলা অজু করতায় ওলা। কিন্তু কাফির অবস্থায় অজু জানুন না, ওইলা ওলা করে অজুওয়ালা করতে দেখাই দিয়া যখন আইসন অনবৌ আমি কিতা করি তোমার কোরআনুল করিম আল্লাহর কোরআন আমি পড়ি। কিতা পড়লা? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তিলাওয়াত করার বাদে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওই আয়াত পর্যন্ত যখন তিলাওয়াত করার বাদে ওমরের চকু মুখায় কুশিয়ারার পানির মতো মেঘের বৃষ্টির মতো পানি ভর্তি আছে। আঞ্জা করি বোন আর বনি জামাইরে দরন ধরিয়ে কইন বোন
এতদিন বুঝছি না মোহাম্মদ রে গালিগালাজ করেছি, মোহাম্মদের বিরুদ্ধে আমি কিতা করেছি, সমালোচনা করেছি। বইন আমি আজকে তোমার কাছে প্রকাশ করলাম, মোহাম্মদ একদিন রাত কাবার চত্বরের খান্দাত, কাবা ঘরের খান্দাত মোহাম্মদে নামাজ পড়ে। আমি ওই সময় পিছনে ছিলাম। মোহাম্মদে যখন কিতা করে নামাজ পড়ে, আল হাক্কা তুমাল হাক্কা, এই কথাগুলা যখন পড়ে আমার মনে মনে আইল রে মোহাম্মদ ইটা ফাইল কয়। তখন মোহাম্মদুর রসুল্লাহ আমি দৌড়াই থাকি, কিন্তু অনুদাপন করিয়ার মনে মনে কিতা চিন্তা করিয়ার, কিন্তু ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আল্লাহর পক্ষ থেকে কোরআন, মায়ার মানুষ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিনে এই কোরআন শরীফ দিছেন। এটা আলোচনা করার বাদে কইন তোমরা আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে লইয়া দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতা খোলা তরবারি, ওমরের খোলা তরবারি দেখলে মক্কার মানুষেরা ডরাইতো, কান্দা লইতো না। আমির হামজা, আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৬০ জন সাহাবী নবীর খান্দাত। ওই সময় হযরতে আমির হামজা এখন বাতিজা উমর দেখিয়ে রায় তার খোলা তরবারি, তার মাথার উপরে তরবারিটা এমনি ভাবে আছে যদি মুহাম্মদের লাগে কোনো বেয়াদবি করে, আমি আমির হামজা মাথা খল্লাটারে দুই টুকরা করিয়া জমিন নব্য কন্যা না মারা রাখতো না। উমর আমার গেছে মুসলমান হওয়ার জন্য এসেছে। উমরে আজ কোনো বেয়াদবি করতো না, তরবারি নিচে রাখিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের কদম মোবারক হাত রাখিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ এতদিন বুঝছি না আপনি কালিমার মালাম, কালিমাটা পড়িয়া আমারে মুসলমান বানাউকা, জোরে হোক সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান, কাফির হলোর তো কৌশল থাকে, মুসলমান হওয়ার বাদে উমর রাদিয়াল্লাহু তাআলা ফাল মারে খারইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ এতদিন লুকাই লুকাইয়া কালিমার দাওয়াত দিছন, আজকে আর লুকাইয়া কালিমার দাওয়াত দেওয়া হবে না। আমি উমর যখন মুসলমান হয়ে গেছি মাটল আনতে হইবে। সাহাবায়ে কেরাম হলে হযরতে আলী, আমির হামজা, আবু বকর এখন কোন কৌশল করে উমরে মুসলমান হইছে, তখন যে ভিতরে কিচ্ছু তাকিয়া দেখে আমরা মাটো নিয়ে নি কোনো মাইরুর খাওয়াই। মুসলমান ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ উমর লাগায়া ৪০ জন মানুষ বা ৪১ জন মানুষ, নবী লাগাইয়া ৪২ জন মানুষ মুসলমান হয়ে গেছেন। উমর এখন ইয়া রাসূলুল্লাহ আর ঘরে থাকা যাবে না, এক কাম করকা, ২টা লাইন ধরকা, এই আয়াতের তাফসীরের ভিতরে আনল ২টা লাইন, একটা লাইনও ২০ জন, আরেকটা লাইনও ২০ জন, ২০ ৪০ জন, ২ জন ২ জন, একটা লাইনের মাথা আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলানির সামনে, আর একলানির সামনে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন মনে মনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হলোর ভিতরে আইছে রে, নবী ওমর রে তো প্রথম লানির মাথা দিলা না, নবী একলানিত আর আমির হামজা একলানিত, উমরানি গুসা গুসা করিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনি একলানির মাথা তাকাউকা আর আমির হামজা একলানির মাথা তাকাউকা, আমি উমর যুবক খোলা তরবারি লইয়া ডান দিকে বাম দিকে সামন দিকে পিছন দিকে যাইমু, আর মক্কার কোনো কাফির বেঈমান আমি উমরে দেখলে আর কোনো অসুবিধা নাই। যত কাফির বেঈমান সকল আছেন উমরের শ্বাস ফালানির সাথে সাথে তারা সব সতর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাবা ঘরের সামনে যখন আবার বাদে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার লগে লগে ৪০ জন বা ৪২ জন মানুষে আল্লাহু আকবারের ধ্বনি, তেরা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ধ্বনি দেওয়ার সাথে সাথে, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে গৌরবিন্দর বিল্ডিং ভাঙ্গিয়া নামে গেছে। তেমনি ভাবে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার লগে লগে আবু জেহেল, উতবা সাহেবা ঘুম থেকে ফাল মারিয়া উঠছে। কিতারে এত মানুষের আওয়াজ, খুব দ্রুতভাবে দৌড়িয়া অস্ত্র লইয়া আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা অস্ত্র লইয়া যখন কাবা
হচ্ছে বেশি দূরই নাই, অল্প জায়গা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ, আপনি কাবা ঘর হেলান দিয়া বউকা, আমি উমর কাবা ঘরের যেই দরজা আছে ওই দরজার আমি হেলান দিয়া বইলাম, খোলা তরবারি লইয়া জোরে সুবহানাল্লাহ। আবু জাহেল এত স্পিডে গাড়ি চালায়, 100-150 গাড়ি চালায়, আর কোন জিনিস সামনে দেখলে হাত ব্রেক করার বাদেও গাড়ির চাক্কায় স্লিপ করিয়া আগুয়ায়। আবু জাহেল এত স্পিডে আইছে, এত বড় সাহস, কাবা গড়াই আল্লাহু আকবারের দড়ি দিছে, এত স্পিডে আইছে, আইয়া যেমনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেশে দেখার বাদে এখন হাত ব্রেক করিয়া পাও ফিসলিয়া যখন গেছে, উমরে কইন, ও আবু জাহেল, তোমার বউরে যদি বিধবা করতে চারো, ফুয়ারে যদি বাপ হারা করতে চারো, মেয়েরে বাপ হারা করতে চারো, বিদায় লইয়া তারার গেছ থেকে আমি উমরের খান্দাতে ও দেখরাই নিকুলা তরবারে। আবু জাহেলে ওলা কাবি 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 কইরে, বাবা বিষয় বুঝলাম না, উল্টা ধরে লিছে। যাও, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার বাদে যখন সারা মক্কার জমিন আল্লাহর রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার বাদে, আবু বকর খলিফা হওয়ার বাদে দ্বিতীয়বারের জন্য হযরত উমর যখন মুসলমান ধরনের মানুষ আসলা, উমর তার রাজত্ব আমরার বাংলাদেশের লাগান 40টা দেশ রাজত্ব চালাইছেন। একদিন রাত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থাকি, অর্থাৎ তান বর্ডার পর্যন্ত যাইরা রাত্রে সিঙ্গুল নেচে গিয়া দেখুন একজন মহিলা গরিব মানুষ আর 2টা সন্তান, এরা কাফিরের দেশ তাকিয়া ওই মদিনার এরিয়ার ভিতরে যখন আইছেন, আবার বাদে 3 দিন হয়ে গেছে খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বের ভিতরে আইছে, আর খাবার পাইতো না, কোনো টেনশনের কোনো কারণ নাই। ওমরে গিয়া কইন, কি তো হইছে গমা, ওলা 3 দিন ধরে খাবার নাই। মদিনার গোটা উনাইয়া নিজের খান্দ আটা লইয়ার খেসুর লইয়া যখন কিতা করছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া রুটি উটি বানাইয়া বাচ্চেন তরে খাবাইয়া কইলা, মা ওই মহিলায় কইন, বাবারে শুনলাম ওই দেশের মধ্যে রাজত্ব চালায় উমর, উমরে তো দেখলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দেন না, কইন ঠিক আছে, কালকে তুমি মদিনার মসজিদে নববীত যাইবা, গিয়া ওখানো আমার উমরের লগে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা, উমরের লগে খুব বন্ধুত্ব, তুমি গেলে তোমার আর দিমু। সকালবেলা ওই মহিলা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চিনে নাই, সে একজন সাহাবীরে জিজ্ঞাসা করেন, কইন উমর রে চিননি? কইলা, হৌ দেখরানি উমর। যখন চেহারা দেখিয়া কইন দে, আমি রাত্রে উমর রে গালাগালি করছি, আর উনি উমর। এমন সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলারে মা কইয়া ডাক দিয়া কইন, মা গো, আমি ঠিকমতো দায়িত্ব পালন করছি না, আমি ঠিকমতো তুমি মদিনার এরিয়ার ভিতরে ঢুকার বাদে তোমার খাবার দিতাম পারছি না, মা গো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি বিচার দিও না, আমার অবহেলার কারণে তুমি খাবার পাইছো না, এখানে যদি আল্লাহর কাছে দেও তাহলে আমি ওমর, কারণ জান্নাতি আশারায়ে মুবাশশারা 10 জনের লগর একজন হইলা ওমর জান্নাতি সার্টিফিকেট, অর্থাৎ জান্নাতের টিকিট প্রাপ্ত, কিন্তু এর বাদেও উমরে এত কষ্ট করেন। মুসলমান ভাইরা এখন আউকাম, উমরে কিতা করছেন? নামাজ ছাড়িয়া শাসন করছেন নি না? আমরা নামাজ ছাড়ি দিছি, নামাজ আমরা কিন্তু জুম্মা বাড়াইলে পয়লা কাবলাল জুম্মা পড়ি, বাদে কোন সুরত ফজর পড়ি, ফরজ পড়ি, আর হেসর 4 রেখাত হইয়ালে উড়াউড়ি আরম্ভ হয়ে যায়। হেসর 4 রেখাত হইলে আর আমরা সময় পাই না, আমরা দৌড় দেই না রে ভাই।